শাসক দলের রাজ্য সভাপতি তিনি বলছেন কোনো অপরাধী ছাড় পাবে না, বার্তা একেবারে স্পষ্ট পৌঁছে দেওয়া হয়েছে দুষ্কৃতীদের কাছে। বিরোধীদের কি বক্তব্য, কি বলছেন অধীর রঞ্জন চৌধুরী, দেখুন। পুলিশের রিভলভার কেড়ে নিচ্ছেন, সেখানে পুলিশ একা নেই, পুলিশের সঙ্গে অনেক পুলিশ আছে যারা সেই ঘটনাটা পরিদর্শন করতে যাচ্ছে, সেটাকে রিকনস্ট্রাক্ট করতে যাবে, অর্থাৎ কেমন করে ঘটনা ঘটেছিল তার তদন্ত করতে যাচ্ছে। সেখানে এক ভ্যানওয়ালা আছে চুল্লুখোর মাদকখোর, যে ধর্ষণ করে খুন করেছে, সে রিভলভার কেড়ে নিল, আবার গুলিও চালালো, পালাতেও গেল, পুলিশে গুলি করতে হলো। পুলিশ কোথায় আমাদের? অথচ সেই লোকটাকে খালি হাতে একটা যুবক দেখছি টিভিতে ধরে নিয়ে যাচ্ছে থানাতে। বলুন, সে স্বীকার করছে মারের আগেই। তাহলে আজকে পশ্চিমবঙ্গের পুলিশটা কোথায় আছে বলুন আমাকে? এই পুলিশ দিয়ে কি করে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা রক্ষা হবে, এটা আমার কাছে একটা বড় প্রশ্ন। এখন মুখ্যমন্ত্রী আসছেন, মুখ্যমন্ত্রী বলছেন, মুখ্যমন্ত্রীর কথায় এলাকার মানুষ খুশি হচ্ছে, মুখ্যমন্ত্রীর কথাতে এলাকার মানুষ ভরসা রাখছে, এটা খুব ভালো কথা। কিন্তু পাশাপাশি আজকের পুলিশ, সেই পুলিশের দুরবস্থাটা কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। সরকার যা ঠিক মনে করেছে তাই করেছে, তবে মুখ্যমন্ত্রীর কাছে কামদুনি ফাইলস খোলার আর্জি করব আজকে, এমনটাই বলেছেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সরকার কড়া পদক্ষেপ নিয়েছে এবং কোনো অপরাধীকেই ছেড়ে রাখা যাবে না। কোনো রাজনৈতিক নেতার আশীর্বাদে কেউ বাঁচতে পারবে না, এই ঘটনা সেটাই প্রমাণ করলো। কিন্তু একই সঙ্গে সঙ্গে আমি মুখ্যমন্ত্রীকে এই আবেদনও জানাচ্ছি যে কামদুনি কাণ্ডে যেভাবে রাজ্য প্রশাসন তদন্ত করেছে এবং মুষ্টিমেয় কিছু মানুষকে তোষণের জন্য আজকে কামদুনির নির্যাতিতা বিচার পাননি, বেকসুর খালাস হয়ে গিয়েছিল কোর্ট থেকে, এই ফাইল নতুন করে ওপেন করা। এবার দেখুন এই এনকাউন্টার প্রসঙ্গে কি জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। দেখুন, এটা তো অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার। আমি একজন রাজনৈতিক নেতা হিসাবে তো বলতে পারি না যে কি হয়েছে, পুলিশই বলবে আপনাদেরকে কি হয়েছে। সে নাকি পুলিশেরই অস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করছিল এবং পুলিশের দিকে গুলি চালিয়েছে বা এরকম কিছু হয়েছে, আমরা এক্স্যাক্ট জানি না, প্রশাসনই বলবে আপনাদেরকে। তো স্বাভাবিকভাবে পুলিশের দিকে গুলি ছুড়লে পরে পুলিশ তো আর তার দিকে জয়নগরের মোয়া ছুড়বে না, পুলিশও গুলিই ছুড়বে। গতকাল মাঝরাত্রে ঘটল এই এনকাউন্টারের ঘটনা, আর এই এনকাউন্টারের ঘটনায় বারুইপুর কাণ্ডের মূল 4 জন ধৃত অভিযুক্তের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আর এই ঘটনা প্রসঙ্গে কি জানিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়, দেখুন। এনকাউন্টার তো কোনো আইনগত পদ্ধতি নয়। কেউ যদি অভিযুক্ত হয়, কেউ যদি দোষী হয়, তাহলে তাকে আদালতে নিয়ে যাওয়া হোক, আদালত তাকে বিচার করে ফাঁসি দিক। পুলিশ এই সামারি জাস্টিস যে করছে সেটা পুরোপুরি অন্যায়, নিন্দার যোগ্য। উত্তরপ্রদেশে তো এটা যোগী আদিত্যনাথ তার স্টাইল করে নিয়েছে, আসামেও হচ্ছিল কিছুদিন ধরে, এখন পশ্চিমবাংলায় চলে এলো, এইটাই দুর্ভাগ্যজনক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।